হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখেন ওই ইহুদি আল্লাহর নবীজির চাদর মোবারক ধরে টান দেয়, উমরের রক্ত গরম হয়ে যায়। বললেন, রে ইহুদি, সেই নবীর কাছে আমরা যাই না, নবীর বেয়াদবি হয়ে যাবে। সেই নবীর কাপড় পর্যন্ত ধরি না, নবীর বেয়াদবি হয়ে যাবে। সেই নবী থুতু নিক্ষেপ করলে আমরা সাহাবায়ে কেরাম থুতুটাকে মাটির মধ্যে পড়তে দেই না, নবীর থুতুটাকে সংগ্রহ করে আতর হিসাবে শরীরে ব্যবহার করি। ওরে ইহুদি, যেই নবী ওযু করার পর পানিটাকে আমরা মাটিতে পড়তে দিই না, নবীর ব্যবহৃত ওযুর পানিটা সংরক্ষণ করে আমরা পান করি, আমরা শরীরে আতর হিসাবে ব্যবহার করি। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওরে ইহুদি, তুমি কেমন করে আমাদের সামনে আমার নবীজির চাদর মোবারক ধরে টান মারলে? নবীজির একটা চরিত্র আছে, আমরা মুসলমান হিসেবে আমাদের চরিত্রটাও হতে হবে বিশ্বনবীর চরিত্রের মতন, ঠিক না বেঠিক? নবীজি কেউর সাথে রাগ করেন নাই, কেউ আঘাত করলে নবীজি পাল্টা প্রতিশোধ নেন নাই, এটাই হলো মুসলমানের আদর্শ। কিন্তু আমরা যদি একজনে কুসায়, এই সিনোস নি চৌধুরীর হুয়া, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে কেউ যদি তাপ্পর মারে, গালিও দে, আল্লাহর নবী এর প্রতিরোধ করেন নাই, গালির প্রতিবাদ কোনোদিন করেন নাই, ধৈর্য ধারণ করেছেন, ঠিক না ঠিক? এক ইহুদির কাছ থেকে আল্লাহর নবী বিশ্ব নবী খরচ এনেছিলেন। খরচ দেওয়ার কথা 20 তারিখ, সে চলে আসছে 18 তারিখ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সাথে বসা গল্প করতেছেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে ইহুদি আল্লাহর নবীজির চাদর মোবারক ধরে টান দে। যদি আমার পিছন থেকে যদি ফাঁকড়ি ধরে এখন টান দে, আমার মাথা ঘুরে যাব না? আমার শরীর তার রাগ উঠবো না কমবো? যদি পিছন থেকে হঠাৎ করে টান দে, উঠবো না কমবো? ওই ইহুদি আল্লাহর নবী বিশ্ব নবীর চাদর মোবারক ধরে পিছন থেকে টান দে। এই মজলিসের মধ্যে ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। উমর ছিলেন কুফার কাফিরদের বিরুদ্ধে কঠোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখেন ওই ইহুদি আল্লাহর নবীজির চাদর মোবারক ধরে টান দেয়, উমরের রক্ত গরম হয়ে যায়। বললেন, রে ইহুদি, যেই নবীর কাছে আমরা যাই না, নবীর বেয়াদবি হয়ে যাবে। যেই নবীর কাপড় পর্যন্ত ধরি না, নবীর বেয়াদবি হয়ে যাবে। যেই নবী থুতু নিক্ষেপ করলে আমরা সাহাবায়ে কেরাম থুতুটাকে মাটির মধ্যে পড়তে দেই না, নবীর থুতুটাকে সংগ্রহ করে আতর হিসাবে শরীরে ব্যবহার করি। ওরে ইহুদি, যেই নবী ওযু করার পর পানিটাকে আমরা মাটিতে পড়তে দিই না, নবীর ব্যবহৃত ওযুর পানিটা সংরক্ষণ করে আমরা পান করি, আমরা শরীরে আতর হিসাবে ব্যবহার করি। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওরে ইহুদি, তুমি কেমন করে আমাদের সামনে আমার নবীজির চাদর মোবারক ধরে টান মারলে? ঠিক না ঠিক? জোরে বলো, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কি বসে থাকবেন? আমরা যদি নবীর বিরুদ্ধে কথাও হয়, নাস্তিক মুর্তাদ যদি বিরুদ্ধে কথা হয়, আমরা লাইভ টেলিভিশন দেখি, প্রতিবাদ নাই। হুজুররা যদি রাস্তায় আন্দোলন করেন, ওই দেখো মোল্লারা খাইয়া খাম নাই, ফরুর উপরে খায় আর আন্দোলন করে। জোরে বলুন, ঠিক না ঠিক? বাংলার মুসলমান চাউলের দাম বাড়ছে না কমছে? বর্ধিত চাউল দ্বীপ টাকা দিয়ে কয় করে চাউল বাংলার মুসলমান খায়। এর জন্য বাংলার মুসলমান প্রতিবাদ করে না, ঠিক না বেটি? পেঁয়াজের দাম বেড়েছে,
প্রয়োজনে বাংলার মুসলমান বর্ধিত টাকা দিয়ে পেঁয়াজ ক্রয় করে গোশত রানবে, তরকারি রানবে, নতুবা পেঁয়াজ ছাড়া গোশতের তরকারি পাক করে খাবে। এরপরও এর জন্য আন্দোলন করে নাই, ঠিক না? ঠিক। তামাবিল রোডে গাড়ির ভাড়া 20 টাকা করে বাড়ছে, আপনারা আন্দোলন করছেন নি? 20 টাকা বর্ধিত টাকা দিয়ে আপনারা সিলেট আসা যাওয়া করেন, ঠিক না? বাংলার মুসলমান সব কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু এই 92% এই লাল সবুজের পতাকার এই দেশের মধ্যে যদি কোন নাস্তিক বেঈমান আল্লাহর নবীজির ইজ্জত দিয়ে চিনিমিনি করে, বাংলার 14 কোটি মুসলমান তা বরদাস্ত করতে পারে না। সব কিছু সহ্য করতে পারে, কিন্তু নবীর ইজ্জত দিয়ে চিনিমিনি করলে বরদাস্ত করা যাবে না, ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ইহুদি, যদি এই মজলিসে যদি আল্লাহর নবী হইতেন না, আমার উমরের তলোয়ার দ্বারা তোর দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেলতাম। আল্লাহর নবী যখন পিছনের দিকে তাকান, দেখেন ইহুদি রাগ করছেন নি? ওখানে তোর আবার টান মারলে এখানে রে রাগ করছেন নি? আল্লাহর নবী যখন পিছনের দিকে তাকান, দেখেন খরচদার ইহুদি, সাথে সাথে নবীজি মুস্কি হাসি দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ইহুদি, খরচ নেওয়ার জন্য আসছো, আসো। উমর, ওই ইহুদির খরচ আদায় করো, আর তুমি যেন কিছু দমকি দিছো, সেই জন্য আরো কিছু টাকা বাড়িয়ে দাও। যে মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর আদেশ মতো ইহুদিকে অতিরিক্ত টাকা দেন, খরচ আদায় করেন। এবারে ইহুদির চোখে পানি। আল্লাহর নবী বলেন, ওরে ইহুদি, কান্দো কেন? উমর তোমাকে রাগ করেছে বিদায় কান্দো। ইহুদি বলেন, লগো মুহাম্মদ, না, আসলে আমি খরচ নেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বললেন, তাহলে কেন এসেছো? ওই ইহুদি বলেন, ওগো আল্লাহর নবী, আমাদের তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর কিছু কোয়ালিটি, গুণগান বর্ণনা আছে। সেই কিতাবের মধ্যে লেখা, বিশ্ব নবী যিনি হবেন, উনি একজন উত্তম চরিত্রবান হবেন, উনি ধৈর্যশীল হবেন, রাগ করবেন না। আমাদের তাওরাত কিতাবের মধ্যে লেখা, তাওরাত কিতাব নবীজির গুণগান আছে না নাই? যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত কিতাব আখিরি জামানার নবীর এই গুণগান দেখলাম, আর শুনেছি আপনি শেষ নবীর নবুয়তের দাবিদার। সেই জন্য আমি আসছি তাওরাত কিতাব অনুযায়ী আপনার মধ্যে এই গুণ আছে কি না, এই চরিত্র আছে কি না, সেই জন্য পরীক্ষা করার জন্য আপনার চাদর মুবারক ধরে টান দিয়েছি। যদি আপনি না হইয়া যদি অন্য কেউ হইতো, বাস্তবে যদি আপনি নবী না হইয়া যদি অন্য কেউ হইতো, তাহলে অবশ্যই টানের পরিবর্তে আমাকে গালিগাল করতো। কিন্তু ওগো নবীজি, আমার আর সন্দেহের বাকি নাই, আপনার উপর আল্লাহ যে কিতাব নাজিল করেন এটা সঠিক, আপনার আল্লাহও সঠিক, আপনার ধর্মও সঠিক, আপনিও যে শেষ নবী এটাও সঠিক। ওগো মুহাম্মদ, আর দেরি নয়, আপনার হাত মোবারক দিন, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে মুসলমান হইয়া যাইতাম। ওরে বাংলার মুসলমান, যদি বাস্তবে যদি আল্লাহকে মহব্বত করি, ব্যক্তিগতভাবে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। চুলের স্টাইল নবীজির মতন, পোশাকের স্টাইল নবীজির মতন, এমনকি বিশ্ব নবীর মতন আমাদের চরিত্র হতে হবে, ঠিক না? ঠিক। নুন
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم ব্যক্তিগতভাবে আমরা কার অনুসরণ করব দুঃখিত নবীজির অনুসরণ করব কার আল্লাহ বলছেন যদি মহব্বত বাস্তবে আমার করো তাহলে সর্বক্ষেত্রে নবীর অনুসরণ করো তাহলে ব্যক্তিগতভাবে আমরা কার অনুসরণ করব এবার আসুন পারিবারিকভাবে কার অনুসরণ করতাম মা বাবা নবীজির পারিবারিকভাবে কার অনুসরণ করতাম আল্লাহর নবী বিয়া করছেন না করেন নাই কয়টা বিয়া করেছেন 11টা কয়টা আমরা 11টা করিল খালি জাগা গঞ্জে বিয়া আমরা তো কিছু যুবক আছে খালি বিয়া ডাক তাই বিয়া কইরেই দুদিন শেষ বিয়া কইরেই দুদিন ভরে শেষ এরকম কিছু পুরুষ আছে না না নবীর জন্য 11টা করেছেন নবীর জন্য খাস আর উম্মতের জন্য একসাথে 7 জন বিবাহ করা জায়েজ একসাথে 7 জন মহিলা কয়জন তো শর্ত আছে 7 জন ডাক্তার শর্ত আছে না নাই আল্লাহর নবী ফরমায়েন মিশকাত শরীফ জিলদ সানির প্রথম নম্বর হাদিস আল্লাহর নবী ফরমান ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ও যুবক সম্প্রদায় যদি বাআ হও তাহলে বিবাহ করো বা আর একটা ব্যাখ্যা হইল যদি মোহর দেওয়ার সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো আর অর্থ হইল যদি যৌবন শক্তি থাকে তাহলে তুমি বিবাহ করো ঠিক না বেটি তোমার বাতাসে ফালাইলা তোমার খেয়ে হইছে বিয়া করার লাগে রোজা রাখিলাও ঠিক না বেটি পারিবারিক ক্ষেত্রে আমরা বিশ্ব নবীর অনুসরণ করব আল্লাহর নবীজিকে একজন স্বামী হিসাবে দেখেন নবী বাদ দিয়ে যদি বলেন স্বামী হিসাবে নবী কেমন ছিলেন স্বামী হিসাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে দুনিয়ার মানুষ আমার নবীজিকে যদি নবী বাদ দিয়ে যদি স্বামী হিসাবে দেখা হয় তাহলে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম স্বামী দ্বিতীয় আর কেহ নেই ঠিক না ঠিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি প্রতিদিন চেষ্টা করি যখন আল্লাহর নবী ইয়াশার নামাজ পড়ি যখন আমার ঘরে প্রবেশ করেন আমি আয়েশা চেষ্টা করি আমি সর্বপ্রথম সালামটা যেন আমি বিশ্ব নবীকে আগে দেব ঘরে প্রবেশ করার পরে সালামটা যেন আমি আগে দিতাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অনেক দিন চেষ্টা করেছি নবীজি আমার ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম নবীজিকে সালামটা আমি দেব কিন্তু ওরে দুনিয়ার মানুষ আল্লাহর কসম করে বলি কোন দিন নবীর সালাম দেওয়ার পূর্বে আমি নবীজিকে সালাম দিতে পারি নাই আল্লাহর নবী বিশ্ব নবী যখন এশার নামাজ পড়ে যখন আমার আয়েশার কামরায় প্রবেশ করেন আমি সালাম দেওয়ার পূর্বে আল্লাহর নবী আমাকে সালাম দিয়ে দেন ওরে মুসলমান যুবক ওরে স্বামী কয়জনে বিবিকে ঘরে প্রবেশ করার পরে সালাম দেও কয়জনে দিছ বিবিরে সালাম দেননি আজকে নিয়ত করছি ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন ঘরে প্রবেশ করার পরে বিবিকে সালাম দিব নিয়ত করছেন সবাই আর হাত তুলুকা সবাই ইনশাআল্লাহ বিবিরে সালাম দিবেনি এই ফুয়াও নিয়ত করছে হেও বিয়া করে নিছে তুমি বিয়া করছ না বাবা ঠিক আছে হেও হাত তুলছে তুমি ভবিষ্যতে তোমার বিবিরে সালাম দিবা
সালাম দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো বিবিকে সালাম। পারিবারিক ক্ষেত্রে বিশ্ব নবীর আদর্শ আমাদের সংসারে থাকা দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী কেমন স্বামী ছিলেন একটু তোমরা দেখো। আল্লাহর নবী যখন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে, দ্বীনের কার্যক্রম পরিচালনার করে যখন আল্লাহর নবী ঘরে আসতেন, তখন আল্লাহর নবী খুব মুস্কি হেসে হেসে সালাম দিয়ে দিয়ে আমাদের ভালো খোঁজ খবর নিতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে একজন মহিলা জিজ্ঞাসা করলো, ও আয়েশা, নবী যখন ঘরে প্রবেশ করেন তখন সাংসারিক কাজকর্ম ক্ষেত্রে কি তোমাদেরকে সহযোগিতা করেন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যখন দ্বীনের কাজ পরিচালনা করে যখন রাত্রে আমার ঘরে আসেন, তখন আমাকে সাংসারিক ক্ষেত্রে আল্লাহর নবী আমাকে সহযোগিতা করে। আল্লাহর নবী, আমি যদি রান্নায় থাকি, আল্লাহর নবী কাপড় ধোয়ায় ব্যস্ত হয়ে যান। আমি যদি পেঁয়াজ কাটি, আল্লাহর নবী কাঁচামরিচ কাটেন। সাংসারিক ক্ষেত্রে স্বামী হিসাবে আল্লাহর নবী বিবি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। ঠিক না বেটি? আমরা হোজনে গরু আর জাফলঙ্গের সারাদিন মাথার গাম ফালাইয়ে 2000 টাকা রুজু করে আইছি, তাড়াতাড়ি বাদ দে। যদি 5 মিনিট একটু সময় যায় গিয়া, তাহলে তোর মা আছে, তোর মা তালাক, তোর নানি আছে তালাক, তুনু তালাক, সেখানে 10 মিনিট লেট হলো। ঠিক না ঠিক? এরকম পুরুষ আছে না নাই? কিন্তু আমাদের সাংসারিক ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ থাকা দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ, জি জি জি, বসেন, নামাজ টাইম মতো। পারিবারিক ক্ষেত্রে আমরা খার আদর্শ থাকতো, জোরে বলো না, খার বিশ্বনবীর। স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল আল্লাহর নবী এবং আয়েশা। আমরা আসলে কি জানেন, আমরা পুরুষেরও যেমন কিছু দোষ আছে, মহিলাদেরও কিছু দোষ আছে, যার কারণে সাংসারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মিল নাই। ঠিক না বেটি? মিল নেই। এখন যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে, তরকারি রান্না মজা হইব না কোনোদিন। ওখানে স্বামীর জন্য কিছু কর্তব্য আছে বিবিদের প্রতি, আর বিবির জন্য কিছু কর্তব্য আছে স্বামীর প্রতি। স্বামীর উঠবেন না, সবাই বসেন, নামাজের টাইম সময় আছে, ইনশাআল্লাহ দেওয়া হবে। 7:30টায় জামাত হবে ইনশাআল্লাহ। আমরা দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সাংসারিক অমিল। কেন? নবীর আদর্শ আমাদের পারিবারিক ক্ষেত্রে নাই। ওখানে স্বামীর জন্য কিছু নিয়ম হইল যে মাঝে মধ্যে যখন ঘরে প্রবেশ করবেন, বিবিকে সালাম দেবেন, বিবির খোঁজ খবর নেবেন, যেমন ভাবে বিশ্বনবী নিছেন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বিবির সাথে মাঝে মধ্যে এক প্লেটে বইয়া খাইবে, খাওয়া দাওয়া করবেন বিবির সাথে। যদি এক প্লেটও খান, তাহলে মোহব্বত খেয়ে বাড়াই দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আয়েশা পাত্রের যে জায়গায় আমার ঠোঁট দ্বারা পানি পান করতাম, ঠিক পাত্রের সেই জায়গায় আল্লাহর নবী ঠোঁট দ্বারা পানি পান করতেন। আল্লাহর নবী হাড্ডি থেকে গোশত যখন খেতেন, সেই জায়গায় নবীজির ঠোঁট মুবারক হাড্ডির মধ্যে লাগতো। আম্মা জান আয়েশা বলেন, আমিও ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে হাড় থেকে গোশতগুলো খাইতাম। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল। আর আমি আর স্বামী যার আমরা দেশে বিবির হয়ে প্লেটে ধুয়ে দে, তোর খাইছিস নি প্লেট? হো আল্লাহ, বাইরে চাইব তাড়াতাড়ি হ।
ঠিক না বেটি? সংসার অমিল, মোহাব্বত নাই। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোন সময় কোন জায়গা থেকে আসতেন, হঠাৎ করে ঘরে প্রবেশ করতেন না। বাহির থেকে খবর পাঠিয়ে বলতেন, যাও আমার বিবিদেরকে বলো আমি নবীজি আসছি। কেন? যাতে এই সময়ের ভিতরে বিবিরা উত্তম কাপড় পরিধান করে ভালোভাবে পরিষ্কার হয়ে সাজগোজ করতে পারে। ঠিক না বেটি? না, আপনি আইসুন বিদেশ থেকে, আগে বিবির অবগত করে আইতেন, তো বিডি কিছু সময় পায় সাজগোজ করতো। আল্লাহর নবী একবার এক সফর থেকে সাহাবায়ে কেরাম সাথে নবীজি মদিনায় থামলেন, বাড়িতে প্রবেশ গেলেন না। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা সব এখানে থামো, অনেক দিন পরে আসছি, ঘরে বাড়িতে যাব। আগে একজন মানুষ প্রেরণ করো যে আমরা আসছি, বিবিদেরকে জানানো হক। আর বিবিরা সংবাদ পেয়ে যাতে বিবিরা সাজগোজ করতে পারে তোমার জন্য। ঠিক না বেটি? অকারণে বিবিদেরকে লুসন নখ বালিশ, বিবিদেরকে মাঝে মাঝে সাজার কোন জিনিস দিবেন যাতে আপনাকে আকর্ষণ করার জন্য বিবি সাজতে পারে। ঠিক না বেটি? আমরা দেশের বিবিরা এখন উল্টা, সাজন আন্না দিবা আপনার টাকা দিয়া, 2000 টাকা দিয়া, কোনদিন আপনার জন্য আপনার বিবি সাজতো না। আর যদি ওখানে খাল কোনো আমার বড় ছোট ভাইয়ের বিয়া, ইয়া আল্লাহ, রাত থেকে যে মায়নার সামনে বিউটি পার্লার যে শুরু হয়ে যাব, ফজরের আজান হল খালি সাজা। ঠিক না বেটি? ফজরের ভোরে যে শাড়ি কুন্ডা পরতাম, সবচেয়ে বালাটা ভরে যাবো বিয়া। সাজন দিল বেড়ায়, শাড়ি আইনা দিল বেড়ায়, টেকা গেল। আর এই শাড়ি আর এই সাজন দিয়া মেকআপ করিয়া দেখা আরে বেড়ারে। ঠিক না বেটি?